আসসালামু আলাইকুম। আজ ঘরে তৈরি করে দেখাবো চাট মশলা। বাজারে চাট মশলার প্যাকেট কিনতে পাওয়া যায়, তবে সহজে ভালো হয় এটা যদি ঘরে তৈরি করা যায়। টিপস সহকারে দেখিয়ে নিই চাট মশলার ফর্মুলা। নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 5-7টি শুকনো মরিচ, আস্ত জিরা, আর নিয়েছি 2টো তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, 20টির মতো গোলমরিচ, আর 1 স্পুন বিট লবণ, আর রাঁধুনি মশলা 2 স্পুন, আর ধনিয়া আর মিষ্টি জিরা অ্যাড করা আছে। ধনিয়া 1 স্পুন, মিষ্টি জিরা 1 স্পুন। এবার চলে যাব ভাজতে। প্রথমে ফ্রাই প্যানটাকে আমি গরম করে নিয়েছি আর 20টি গোলমরিচ দিয়ে দিলাম। এবার আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব, তবে চুলোর আঁচটা একদম লো হিটে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন সহকারে আমি গোলমরিচগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ কাপ। এবার মশলাগুলোকে আরও আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। মশলাগুলো দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে, না হলে দেখা যাবে যে এক সাইড পুড়ে যাবে আর এক সাইড কাঁচা থাকবে অথবা হবে না। এজন্য ভালো করে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি 5-6টি শুকনো মরিচ আর 2টো তেজপাতা মাঝখান দিয়ে আমি ফালি করে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম রাঁধুনি 1 টেবিল চামচ। এবার সবগুলো মশলা আমি মিশিয়ে নিচ্ছি কাঠের খুন্তি দিয়ে। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা লবণ 1 স্পুন, আর আরও দিয়ে দেব আমি এখানে বিট লবণ 1 স্পুনের চাইতে একটু বেশি। আর অবশ্যই লবণগুলো টেলে নিতে পারে। অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে লবণ আবার টেলে নিতে হয় নাকি। হ্যাঁ, দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই লবণটাকে টেলে নিতে হবে। একটা মশলা কষ্ট করে তৈরি করে আপনারা চাইবেন না অযথা যে নষ্ট হয়ে যাক বা দলা পেকে যাক। তো দীর্ঘদিন যদি সংরক্ষণ করতে চান অবশ্যই লবণটাকে টেলে নিতে হবে। তো প্রত্যেকটা মশলা ধাপে ধাপে ভাজতে আমার টাইম লেগেছিল 4 মিনিটের মতো। তো মশলাগুলো আমি এবার নামিয়ে ফেললাম। তো মশলাগুলো এবার আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার এই মশলাগুলো আপনারা চাইলে চটপটি, ঝালমুড়ি এবং সালাদ সহ বিভিন্ন খাবারের সাথে দিতে পারেন। আশা করছি আমার আজকের মশলার রেসিপি সবার উপকারে আসবে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর সবসময় পাশে থাকার জন্য।